প্রথমবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশের পর উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে চলছে নানামুখী আলোচনা। ধারণা করা হচ্ছে কেন্দ্রটিতে বছরে ২০ থেকে ২৫ কেজি ওয়েপন গ্রেড ইউরেনিয়াম উৎপাদন করা সম্ভব। বিশ্লেষকদের মত, পারমাণবিক বোমার জ্বালানি তৈরিতেও অভিনব প্রযুক্তি ব্যবহার করছে পিয়ংইয়ং। কেসারেন শেকড় থেকে শিখরে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার পরও দফায় দফায় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে সক্ষমতার জানান দিয়ে এসেছে উত্তর কোরিয়া। আরও এক ধাপ এগিয়ে এবার প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশ করল পিয়ংইয়ং। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটির ছবি প্রকাশের পর থেকে এর প্রযুক্তিগত দিক নিয়ে চলছে নানান বিচার বিশ্লেষণ। বিশ্লেষকদের দাবি, এই কেন্দ্র থেকেই তৈরি হয় উইপন গ্রেড ইউরেনিয়াম, যার পরিমাণও বিশাল। এখানে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি দেখানো হয়েছে তাতে বছরে ২০ থেকে ২৫ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা যায়, যা একটি পারমাণবিক বোমা তৈরির প্রায় ৯০%। শুধু তাই নয়, প্রকাশ্যে আসা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজ। তারা হয়তো সমৃদ্ধকরণ প্রক্রিয়ার জন্য প্লুটোনিয়ামের বদলে ইউরেনিয়ামকে বেছে নিয়েছে, কারণ তারা এটাতে পারদর্শী হয়েছে। নিশ্চয়ই উত্তর কোরিয়া এমন কোনো প্রযুক্তি ব্যবহার করছে যাতে তারা সহজেই সেটি করতে পারছে। পশ্চিমা চাপ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না উত্তর কোরিয়া, এমন বার্তা দিতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মত বিশ্লেষকদের। আসলে নিজেদের পারমাণবিক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য ক্রমাগত এমন বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া। কখনোই পিয়ংইয়ংকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা যাবে না, এমনটাই বার্তা দিতে চাচ্ছে কিম জং উন। ধারণা করা হচ্ছে একই প্রযুক্তির উত্তর কোরিয়ার আরও বেশ কয়েকটি কেন্দ্র থাকতে পারে, যা পিয়ংইয়ং এর পারমাণবিক সক্ষমতা সম্পর্কে বিশ্ববাসীর ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। অনিক রহমান, যমুনা নিউজ।